দুই দিনে দুই ধাক্কা ভারতীয় ক্রিকেটে। চোটের জন্য এবার আইপিএলে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। এর আগে চোটের কারণে আরেক ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব কোটিপতি লিগ থেকে হয়েছেন অনিশ্চিত। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের এখন অধিনায়ক কে? প্রশ্ন তামাম রোহিত সমর্থক ও মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের। চোটের কারণে আইপিএলে নাও খেলতে পারেন সূর্যকুমার যাদব। এবার আরও একটি ধাক্কা মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। কয়েকদিন আগে অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু চোটের কারণে হয়তো সামনের মরশুমে আইপিএল খেলতেই পারবেন না হার্দিক পান্ডিয়া। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন পেয়েছিলেন পায়ের গোড়ালিতে চোট। সেই চোট এখনও সারেনি হার্দিক পান্ডিয়ার। সেই কারণেই বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় জার্সিতে দেখা যায়নি তাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ ও দক্ষিণ আফ্রিকার সফরে নেওয়া হয়নি তাকে। জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজেও হয়তো খেলতে পারবেন না হার্দিক। আগামী বছর মার্চ মাসে আইপিএল, সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। শুক্রবার জানা গিয়েছে পায়ের চোট সারতে সময় লাগবে সূর্যেরও। দলের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আইপিএলে না পেলে সমস্যায় পড়বে মুম্বাই। তাদের সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আইপিএলের নিলামের আগে নাটকীয়ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামের আগেই গুজরাট টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক, কিন্তু কয়েক ঘন্টা পরেই জানা যায় হার্দিক নিজের পুরনো দলে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। হার্দিককে কেনার জন্য ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারকে আরসিবির কাছে বিক্রি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামের ঠিক আগেই মুম্বাই জানিয়ে দেয় আগামী মরশুমের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। 5 বছরের ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যদি হার্দিক সত্যি আইপিএল খেলতে না পারেন তাহলে অধিনায়ক বদল করতে হবে মুম্বাইকে। সেক্ষেত্রে দেখার যে আবার রোহিতকে দায়িত্ব দেওয়া হয় নাকি নতুন কারো নাম ঘোষণা করে মুম্বাই। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান আমাকে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।